মাই গড, দেশে এসব কি হচ্ছে আজকাল? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কি তাহলে দাবি পূরণের সরকার হচ্ছে নাকি? চারদিকে শুধু দাবি আর দাবি। শেখ হাসিনার সরকার পদত্যাগের পর দেশের মানুষ মনে হয় প্রথমবার স্বাধীনতার স্বাদ নিচ্ছে, তাই বাক স্বাধীনতাও ফিরে পেয়েছে। আর এই স্বাধীনতার লেভেল এতটাই বেড়ে গেছে যে মানুষ শুধু দাবি নিয়ে লেগে পড়েছে। কিছুদিন আগে ছাত্রছাত্রীরা চাইলো অটো পাসের দাবি, তারপর আসলো আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা, তারা চাইলেও তাদের চাকরির রাজস্ব খাতে যাক। এরপর দাবি নিয়ে আসলো শিক্ষকরা, তাদের দাবি হচ্ছে কি বেতন গ্রেড নিয়ে টানাটানি, নবম গ্রেড থেকে অষ্টম গ্রেডে, 14তম গ্রেড থেকে 12তম গ্রেডে বেতন স্কেল উন্নতি করাতে হবে। তারপর দাবি নিয়ে আসলো আনসার ভাইয়েরা। এই ভাইয়েরা আবার কাহিনী করে, তাদের দাবি মেনে নেওয়ার পরেও তাদের আন্দোলন থামার নাম গন্ধ নেই। ভাই, একেই বলে পাবলিক। তাই এসব দেখে রিক্সা চালক ভাইয়েরা কীভাবে হাত গুটিয়ে বসে থাকে, তারাও নেমে পড়েছে আন্দোলনে। এদের দাবি কিন্তু ভাই একটু আলাদা লেভেলের। পুরো শাহবাগের রাস্তায় এখন রিক্সা চালকদের দখলে। প্রথমে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে নেমে পড়ে রাস্তায়। সকাল 10টা থেকে শাহবাগের রাস্তায় জড়ো হতে থাকে রিক্সা চালকরা। তাদের দাবি হচ্ছে আগে ব্যাটারি চালিত রিক্সা প্রধান রাস্তায় না থাকায় তাদের বেশ ভালোই রোজগার হতো। এখন তো সেই সব রাস্তায় ব্যাটারি চালিত রিক্সা চালু হওয়ায় তাদের রোজগারও কমে গিয়েছে। তাই সেই সব রাস্তায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হবে। ঢাকা সিটি কর্পোরেশন ঐক্য মালিক জোটের আয়োজনে এই কর্মসূচি চালু করে রিক্সা চালকেরা। এ সময় তারা রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা, অটোভ্যান বন্ধের দাবি সহ 7 দফা দাবি পেশ করেন। এই খবর পেয়ে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারাও শাহবাগের রাস্তায় নেমে পড়ে, শোডাউন দিতে থাকে। এভাবে এক দল আরেক দলের উপর স্লোগান দিতে থাকে। অবস্থা পুরাই মাথা নষ্ট ভাই। আর এই পরিস্থিতিতে ঢাকার পথচারীরা পড়েছেন মহাবিপাকে, কারণ এই সময় তো সব রিক্সা চালকদেরই মাথা গরম হয়ে আছে। যাত্রী যাবে কিসে, কিন্তু এসব ভাবার তো রিক্সা চালকদের কারও টাইম নেই। অনেকে তো আবার এই বিষয়টা নিয়ে মজাও নিচ্ছেন। কেউ বলেছেন এখন তো আসল খেলা শুরু হয়ে গেছে, নক আউট ম্যাচ, কে জিতে দেখি, যে জিতবে তার রিক্সায় যাব। তবে এসব নিয়ে মানুষ খুব বিরক্ত। আজ এই দাবি তো কাল ওই দাবি, কি শুরু হয়ে গেছে ভাই বলুন তো? তবে আজ রিক্সা চালকরা সরকারকে 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। 72 ঘন্টা পর কি হয় দেখি।